হ্যালো গাইস, তো তোমাদেরকে আজকের আমি দেখাবো বেগুন আলু মাছ কীভাবে রান্না। বেগুন আলুটাকে আমি কেটে নিয়েছি। তো কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নেব। বেগুন আর আলু আমি কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। তো নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি, এটাকে আমি এটাকে উঠিয়ে নেব। তো এতে আমি বেগুনটাকেও ভেজে নেব, কেননা বেগুন যদি আমি কষিয়ে রান্না করি তো বেগুনটা ভেঙে যাবে। যাতে করে বেগুনটা আমি হালকা হালকা করে ভেজে নেব। বেগুনটা ওই একইভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো ভেজে নেব বলে তো বন্ধুরা, আমি নিউ চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। বেগুনটাকেও আমি তুলে নেব একটা পাত্রে। মাছটাকেও ভেজে নেব। মাছটা অল্প নিয়েছি, কারণ বাড়িতে আমরা অল্প কয়েকজন। একইভাবে লবণ আর হলুদ দিয়ে মাছটাকেও ভেজে নেব। তো ভালো করে মেখে ভেজে নেব। তেলের ওপর মাছ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছটাকে ভাজা হয়ে গিয়েছে। তো মাছটাকে আমি তুলে নেব। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি মাছটাকে। দিয়ে আমি ওই একই তেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা লাল হয়ে এসেছে। তো এতে আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে, এতে আমি টমেটো আর মটরশুঁটি দিয়ে দেবো একসাথে। এই শীতকালে মটরশুঁটি দিয়ে যে কোনো রান্না, মাছের ঝোল বলো বা কোনো সবজি দিয়ে মটরশুঁটি দিলে খেতে কিন্তু টেস্ট লাগে। তাই আমি বেগুনের সঙ্গে অল্প একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। টমেটো আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে করে টমেটোটা গলে যায় আর কি। লবণ দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা একটু দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা একসঙ্গে মিক্সড করেছি, এটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণও দিয়ে ঝালের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আমি নেড়ে নেব। জিরে গুঁড়ো, এটাকে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। তো অল্প একটু পানিও এতে দিয়ে দেব। পানি দিয়ে একটু আমি নেড়ে নেব, ভালো করে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। এতে আমি আলুটা দিয়ে দেব। যেহেতু আলুটা শক্ত, মানে একটু শক্ত টাইপের, কারণ আলুটা আমি একটু ভাজা করেছি, সিদ্ধ তো করিনি, একটু ভাজা করেছি। তাই আলুটা দিয়ে একটু কষতে থাকবো। আলুটা ভাঙবে না, কিন্তু বেগুনটা আমি এখন দেবো না, কারণ বেগুনটা দিলে বেগুনটা ভেঙে যাবে। তো আলুটা কষার পরে আমি ঝোল দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। এর উপরে আমি বেগুনটা এখন দিচ্ছি না, কারণ বেগুনটা এখন দিলে ভেঙে যাবে, যার জন্য বেগুনটা ঘেঁটে যাবে, যার জন্য আমি দিচ্ছি না এখন। আমি এইবারে এর উপরে বেগুনটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি বেগুনটা ঢেলে দিয়েছি।
এটাকে এবার একটু নেড়ে নেব। তো ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ প্রায় ফুটতে শুরু করেছে, অলরেডি তরকারি হয়ে এসেছে। তো এতে আমি এবারে উপর থেকে মাছগুলো একে একে এর উপরে সেই ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। তো আমার রান্না এবারে প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর টেস্ট কালার হয়েছে, কত সুন্দর লাগবে না খেতে। বেগুন আলু মাছ বাড়িতে তোমরা এরকম রেসিপি বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। কে কোন জায়গা থেকে দেখছেন জানি না, এরকম রেসিপি যদি তোমরা বাড়িতে বানান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো কেউ যদি ইউটিউব থেকে আলী আকবর মোল্লা ফেস্টিভ দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে করে সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে।